যখন রয়দানে বাইর হইলেন তো জটিলা কুটিলা এসে সম্মুখে দাঁড়িয়ে আছে। তো রাধা রাধে মনে মনে ভাবলো, যদি জটিলা কুটিলা আমাকে চিনতে পারে যে আমি সুবল বেশ ধারণ করছি, আমি রাধা, তো আমার আর রক্ষা নেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দকে স্মরণ করছি, নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। তো জটিলা গিয়ে বললো, বাবা তুই এখানে দাঁড়িয়ে একা একা কাঁদছিস কেন? আগে তোকে গালমন্দ করেছি বলে। তো সুবলের বেশে রাধারানী বললো, না গো, জানো কেন গাছি? আমাদের মহলে যখন এসেছিলাম তো বনের মধ্যে নবলক্ষ যেন দ্বাদশরা কাল, ওদেরকে বনের মধ্যে রেখে এসেছে, তো তাই মনে মনে চিন্তা হচ্ছে ওদেরকে গিয়ে পাবো কিনা, এই জন্য নয়নের জল যাচ্ছে। তো জটিলা বুড়ি বললো, বাবারে তো তুই জানিস এই বৃন্দাবনে সবাই জানে যে জটিলা কুটিলা তারা দুজনাই সতী নারী, ওরা যা বলে তাই হয়। তো আমি যদি সতী হই তোরই আমি কই দেখা পাইবে গেলে বলে। সকলের মাথায় হাত রেখে বললো, বাবা করি আশীর্বাদ পূর্ণ হবে সার, শ্যামর সঙ্গে হবে দেখা, যদনাতে বলে রাধার কপালে শুভ দিন ছিল লেখা। মহাজন দাঁড়িয়ে বললো, রাধি আজ তোমার ভাগ্য বলো, তুমি শীঘ্র করে গোবিন্দ দর্শনে চলে যাও। তো সকলের বেশে জানে জটিলার আশীর্বাদে মস্তকে ধারণ করে ছুটে গেল আমার গোবিন্দ দর্শনে। যখন রাধা কন্দ তীরে গমন করেছি তখন সেখানে গিয়ে দেখতে পায় গোবিন্দ ধরণী লুটাচ্ছে। তো কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখি সুবল ফিরিয়া আইলা পাড়া। গোবিন্দ বদন তুলে যখন দেখতে পায় যে সুবল একা একা আসছে কিন্তু রাধার সঙ্গে নেই, তো মনে মনে ভাবছে কি আমার রাধা কোথায়? হাত তুলে বলল, আরে সুবল আমার রাধা কোথায়? তো রাধারানী মনে মনে ভাবলো, দয়াময় একটু তোমাকে পরীক্ষা করে দেখবো আমি আমার প্রতি কেমন প্রেম কেমন ভালোবাসা। তো রাধারানী দুটো হাত তুলে বললো, আরে ও কেন? আমি তো রাধাকে আনতে পারি না, তাই তো ছুটে আসলাম আমি একা একা। যখন নিকটে আসলো তো রাধারানীকে চিনতে না পেরে গোবিন্দ বলল, তাহলে তুই শোনো সুবল, তোকে আমি বলছি। গিয়ে বললো, ওরে না গো রঘু হেন সুবল Be
আরে শুভ তুই একা আসলে আমার রাধা কোথায়? তো গোবিন্দ কথা শুনে রাধারানী সবল হয়ে বললো, কেন? আমি তো রাধাকে আনতে পারি না। দেখে না, আমি জটিলা মন্দিরে যেতে না পেরে তোর চিন্তা ভাবনা করে তোর কথা গিয়েছিলাম চন্দ্রবলীর মন্দিরে। ওর কাছে তোর মনের সব দুঃখের কথা বলছি, তো কিন্তু সে আসতে রাজি হয়েছি। তো তুমি যদি আজ্ঞা না দাও তাহলে তো আমি তাকে আনতে পারবো না। গোবিন্দ বলল, সুবলেরই আমার হলো জল পিপাসা, আর তুই আমাকে অনুবন্ধন করার জন্য বলছিস, তাই তো? তো তুই এখানে দাঁড়িয়ে থাক, তবে তো কথা দিয়েছিলাম যদি রাধা না পাই তাহলে রাধা কুণ্ডতের প্রাণ বিসর্জন দেব। এদিকে আমার গোবিন্দ কি করলো, সুবলকে সম্মুখে দাঁড়িয়ে ছোড়া ধরা বাসি যা ছিল সবই কিছু খুলি আবার সুবলের কাছে নিয়ে দিচ্ছি। বলছি, সুবল দেখ, এই সব কিছু ভাই তোর কাছে দিলাম, তো এই সব কিছু নিয়ে আমার রাধারানীর চরণে অর্পণ করে দিস। দিয়ে বলবে যে তোমার লাগিয়ে তোমার কুণ্ডতেরই প্রাণ গোবিন্দ প্রাণ বিসর্জন দিয়েছে। তো বললো সবল বেশি রাধারানী যখন দাঁড়িয়ে দেখতে পায় যে গোবিন্দ তার যা ছিল সবকিছু তারই চরণে আত্মসমর্পণ করেছে, তো আর গোবিন্দ এইসব দেখে রাধারানী দাঁড়িয়ে থাকতে পারলো না। এত বলি কুণ্ডদিরে জন্ম দিতে গেল, তো রাধারানী বাছুরিতে দিয়া ধনী বন্ধু করে লইল। তো কুণ্ডদিরের মধ্যে তাদের নয়নে নয়নে মিলন হয়েছিল, আজ নয়নে নয়নে মিলন হলো। তো গোবিন্দ বলল, আরে রাধে, তোমার এমন অবস্থা কেন? আমার সুবল কোথায়? আগে বলো বলো কোথায় সুবল আমারও মরণ সখা? তুমি ছিলে কোন স্থানে জানিল কেমনে কেমনে পাইল তোমার দেখা? তো রাধারানী বলল, তো রাধারানী বলল, আরে বন্ধু, তুমি জানো না তোমার সুবলের এতই বুদ্ধি, তো তোমারও সুবল বুদ্ধির সাগর। আমি মরি তার বেলায় গাইয়া, আমার শাশুড়ি বলাইল আমারে পাঠাইল রন্ধন করছে রাধা হইয়া। তার বেশ আমাকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছি, আর আমার বেশ নিয়ে রাধা হইয়ে রন্ধন করছে বসে। এদিকে সুবল রন্ধনশালে বসে রন্ধন করছে, মনে মনে ভাবছে কুণ্ডতীরে দিনে আছি কৃষ্ণর সঙ্গে, তো আমি তো রাধা হয়ে বসে আছি। জটিলা কুটিলা যদি আমাকে চিনতে পারে আমি সুবল, তাহলে আমাদের রক্ষা নেই। তো সবাই কি করলো, রন্ধনশালায় বসে বসে ভগবতী পূর্ণমাসী যুগমায়াকে স্মরণ করলো। বললো, হে যুগমায়া, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তো ভগবতী পূর্ণমাসী যুগমায়া বৃন্দাবনে যত সখী ছিল সবাইকে ডেকে ডেকে বলল, গো কে কোথায় আছিস, শীঘ্র করে জটিলার মন্দিরে চলে যা। বললো, কেন? আরে জটিলার মন্দিরে সুবল রাধা হয়ে বসে রন্ধন করছি, ওকে তো নিয়ে রাধা কুণ্ডতীরে যেতে হবে। জটিলা কুটিলা দেখলে কিন্তু উপায় নেই। তো সব সখীগণ একত্রিত হয় জটিলার কাছে চলে গেল, গিয়ে বলল, জটিলে ঘরের মধ্যে জল নেই, তুমি যদি আদেশ করো তাহলে তোমার বধূকে নিয়ে রাধা কুণ্ডতীরে যাবে। জটিলা বলল, যমুনারও জলে যাও। জটিলা কহিলা, এতে ছাতুরি করে গৃহের বাহির হইলা। একথা বলি যখন জটিলা আদেশ করলো, সাথে সাথে সুবলকে নিয়ে ঘরের বাহির হয়ে গেল। তো কুণ্ডতীরে যখন আসলো, রাধা গোবিন্দের যুগল রূপ নয়নে দর্শন করে তিনি কি করলো, মনের আনন্দে তো মনের আনন্দে কেহ রাধারানীর গুণগান করছে, কেহ নৃত্য করছেন, কেহ ভগবতী করছে। বলল কি, দেখো মিলন হইল, দেখো মিলন হইল গো, সুবল বেশে কুণ্ডতীরে মিলন হইল গো।
করবে, হরিধ্বনি করবে। রাধা গোবিন্দের সুবল বেশে মিলন হয়েছে, সবাই মিলিত হয়। আজ সুবল বেশে মিলন হলো এবার তুই আমার বেশ আমাকে দিয়ে তোর বেশ নিয়ে তুই ঘরে ফিরে যা, গোবিন্দ সঙ্গীতে চলে যা। তো এদিকে কি করলো, কোন বছরের মধ্যে আজ সুবলের ছোড়া দাদা সুবলে